গল্পের শুরুতে একটি ইউলি নামের ঝর্ণার কথা বলা হয়। মানুষ যদি সেই ঝর্ণার জল পান করত তবে তারা পেত ইমোর্টাল শক্তি, আর ডিমন্সরা পেত হাজার হাজার বছরের কাল্টিফিকেশন শক্তি। ঝর্ণাটি ছিল আকাশ ও সমুদ্রের মাঝে, শুধুমাত্র কুল্লনায়নার সাহায্যেই সেই জায়গায় পৌঁছানো সম্ভব ছিল। এই ঝর্ণার জল পাওয়ার জন্য মানুষ আর ডিমন্সের বহু বছর ধরে যুদ্ধ চলছে। তাদের মধ্যে সবচেয়ে আসক্ত ছিল টাইসিং রাজ্যের রাজা। তিনি 7টি ব্যয়বহুল অভিযান পাঠিয়েছিল এই ঝর্ণার জল পাওয়ার জন্য। এখন আমাদেরকে টাইসিং রাজ্যের রাজাকে দেখানো হয়। ডিমশাট নামে এক ইমোর্টাল তার সামনে আসে। ডিমশাট বলে, তুমি যেটা দেখছো সেটা হচ্ছিল তোমার একটি স্বপ্ন। রাজা ডিমশাটকে বলেন, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন সেই ঝর্ণার জল পেতে। সেই ঝর্ণার জল পেলে আমি সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠব। ডিমশাট ইমোর্টাল বলেন, তুমি হয়তো হংইয়েকে ভুলে যাচ্ছ। রাজা বলেন, কিন্তু আপনার পূর্বপুরুষরা তো তাকে অনেক আগেই সিল করে দিয়েছিল। ডিমশাট বলে, সেই সিল যদি একবার ভেঙে যায় আর সে যদি সেই ঝর্ণার জল পান করে তবে সে ইমোর্টাল শক্তি পাবে, আর কোনো সাধারণ মানুষের পক্ষে তাকে হারানো অসম্ভব হয়ে উঠবে। উনি হঠাৎ করে ডিমশাটের জায়গায় হংইয়ে চলে আসে। সে রাজার গলা ধরে বলে, তুমি আমার মুক্তি মনে রেখো, আর এই বলে সেখান থেকে চলে যায়। এরপরে সিন শিফট হয়, আমরা টাইসিং প্যালেসে দেখতে পাই। সেখানে গার্ডসের একটি হলে ডাকা হয়। রাজা বলেন, রাজ্যকে ডিমনদের হাত থেকে রক্ষা করার জন্য ফেইউ গার্ড বানানো হয়েছিল, কিন্তু এই ফেইউ গার্ড আমাকেই রক্ষা করতে পারেনি, রাজ্যকে রক্ষা করবে। এই বলে রাজা একটি গার্ডকে সাজা দেয়। তখনই রাজা বিংজু নামের একটি সেনাকে ডাকে। বিংজুকে একটি টোকেন দেওয়া হয়, ফেইউ টোকেন। এই টোকেনের সাহায্যে সমস্ত ফেইউ গার্ড তার কথা শুনবে এবং তার আদেশ মানবে। বিংজু ফেইউ টোকেনটি নিয়ে বলে, আমি আপনাকে সবসময় রক্ষা করব, আমার জীবন দিয়ে হলেও। আর তখন রাজা সেখান থেকে চলে যায়। তখনই আমাদের একটি মা ও ছেলেকে দেখানো হয়, যেখানে মা ছেলেকে ডিমন্সদের গল্প শোনাচ্ছিল। ছেলেটি জিজ্ঞেস করে, মা, আমরা রাত্রির বেলায় কেন খেলতে বের হতে পারি না? মা বলে, রাত্রিবেলায় ডিমন্স ঘুরে বেড়ায়। ছেলেটি জিজ্ঞেস করে, মা, ডিমন্স দেখতে কেমন হয়? মা বলে যে ডিমন্সদের অনেক বড় বড় দাঁত, অনেক বড় বড় নখ থাকে। তখনই ছেলে যে, মা, ডিমন্সরা কি দেখতে অমন হয়? তখনই একটি ডিমন্স দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। মা চিল্লিয়ে ওঠে, ডিমন্স বলে। এরপরে আমাদের গল্পের হিরোইন শিয়াওকে দেখানো হয়। শিয়াও সেই ভাল্লুক ডিমনটির পিছু করে, সেই সাথে গ্রামবাসীরাও ডিমনটির পিছু নেয়, কিন্তু ডিমনটি পালিয়ে যায়। শিয়াও গেটে থাকা অফিসারকে বলে, আপনি দয়া করে গেটটিকে খুলে দিন, এই ভাল্লুক ডিমনটি এই শহরের মধ্যেই আছে আর যে কোনো সময় গ্রামবাসীদের ক্ষতি করতে পারে। গেটকিপার জানায় যে রাতে গেট খোলার নিয়ম নেই আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। সেও বলে, আমি একজন ডিমন শিকারী আর আমি সেই ডিমনটিকে না ধরে কিছুতেই যাব না। আর সেখানেই বিঞ্জু তার বন্ধু মিলে নুডলস খাচ্ছিল। তার বন্ধু বলে, স্যার, আমরা কি ফেইউ টোকেন ব্যবহার করব? বিঞ্জু বলে, আমার দ্বারপথকারী তলোয়ার কোনো সংকেত দেয়নি ডিমনের। যখনই কোনো ডিমন আসবে এই তলোয়ারটি সংকেত দিবে, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো সংকেত পাইনি। আর ওদিকে গ্রামের প্রধান ইয়াওকে আজকে রাত্রি থেকে যাওয়ার জন্য অনুরোধ করে। শিয়াও একটি শর্তে থাকতে রাজি হয় যে তার দেওয়া টোকেন সবাইকে কিনতে হবে, যাতে তারা ডিমন্সের হাত থেকে রক্ষা পায়। 12 ইয়ানে শিয়াও সবাইকে একটি করে টোকেন দেয়। তখনই বাইজু আর তার বন্ধু মিলে সেই ডিমনটিকে ধরে আনে আর গ্রামবাসীদের বলে যে এই মেয়েটি তোমাদের সবাইকে বোকা বানাচ্ছে, আর ভাল্লুকের মাস্কটি খুলে দেয়। সেখানে সবাই দেখে যে ভাল্লুকটি রূপে একটি মানুষ। শিয়াও বিঞ্জুকে এখানে অফার দেয় যে যা হবে 50-50 তুমি আর আমি ভাগ করে নেব, কিন্তু বিঞ্জু ফেইউ গার্ডসের অর্ডার দেয় যে শিয়াওকে ধরে নিয়ে যেতে। সেই সময় শিয়াওকে ধরে ফেইউ গার্ডস রাজমহলে পৌঁছয়। তখনই শিয়াওর বাবা সেখানে চলে আসে আর বিঞ্জুকে রিকোয়েস্ট করে যে তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য। তার মেয়ে ভুল করে এই কাজটি করেছে, আর কোনো দিন এইসব কাজ করবে না, কিন্তু বিঞ্জু এ কথায় রাজি না হয় না। শিয়াও মিথ্যে কথা বলে, তোমরা ঠিকই ভাবছো, আমি হচ্ছে একটি নয় লেজওয়ালা শিয়াল ডিমন, আর তোমরা আমাকে মেরে ফেললে মহারাজের কাছ থেকে অনেক বড় পুরস্কার পাবে।
শিওর বাবা কান্না করে বিঞ্জুকে বলে, আমার মেয়ে কোনো দানব নয়, আমার মেয়ে মা একজন সাধারণ মানুষ আর আমিও একজন সাধারণ মানুষ। হ্যাঁ, কিন্তু তার রক্তে এমন কিছু শক্তি আছে যা ডিমনকে আকর্ষণ করে। তার রক্তের গন্ধ পেয়েই সমস্ত ডিমন তার কাছে এসে পড়ে। বিঞ্জু এই কথা শুনে শিয়াওকে কুইংগুয়ান মাউন্টেনে নিয়ে যায়, যেখানে 100 বছর পুরনো ডিমনিক শক্তি বন্দী ছিল। বিঞ্জু একটি ফরমেশন চালু করে দেয় আর সেনাদের আদেশ দেয় যে একটি তীর কুইংগুয়ান মাউন্টেনের হৃদয়ে মারতে। আর শিয়াওর হাত কেটে সেখান থেকে সেনা আর বিঞ্জু চলে যায়। বিঞ্জুর বন্ধু বিঞ্জুকে বলে সে কোনো ডিমন নয়। বিঞ্জু বলে সে কথা আমিও জানি, কিন্তু তার কাছে কিছু ডেমনিক শক্তি আছে, তা জানার জন্যই এই মেয়েটিকে আমি এখানে নিয়ে এসেছি। শিয়াও সেখান থেকে পালানোর জন্য রাস্তা খুঁজতে থাকে। রাস্তা খুঁজতে খুঁজতে সে একটি গাছের উপরে উঠে পড়ে আর সেখানে একটি হীরের মতো একটি পাথর পায়। সেভাবে এটি বিক্রি করে আমি অনেক বড় লোক হব। কিন্তু তখনই সেখানে একটি সাপ ডিমন চলে আসে আর তাকে পেঁচিয়ে ধরে। শিয়াও ডিমনটিকে বলে, তুমি আমাকে মেরো না, আমি মোটেও টেস্টি না। সেই সাপ ডিমনটি অ্যাটাক করলে ফিউকার্সরা সাপ ডিমনটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সাপ ডিমনটি খুবই শক্তিশালী ছিল। বিঞ্জু ফেউকার্টকে ফরমেশন চালু করার আদেশ দেয় আর বিঞ্জু তার শট দিয়ে স্নেক ডিমনের মাথায় আঘাত করে। তখনই স্নেক ডিমনের মুখ থেকে সেই পাথরটি পড়ে যায় আর শিয়াও ভাবে সেই পাথরটি বিক্রি করে অনেক বড় লোক হবে। বিঞ্জু তাকে ধরার চেষ্টা করে আর তখনই একটি বিড়াল ডিমন তার সামনে আসে। বিড়ালটি বিঞ্জুর উপর হামলা করে আর শিয়াওকে বলে নিনগার বলে ডাকে। ক্যাট ডিমনটি বুঝতে পারে যে এই মেয়েটি নিনগার নয়, কিন্তু তাও ক্যাট ডিমনটি বলে যে তুমি আমার লর্ডকে ফিরিয়ে দাও। ক্যাট ডিমনটি শিয়াওকে ধরতে যায়, কিন্তু বিঞ্জু এসে তাকে বাঁচিয়ে নেয়। বিঞ্জু তার চট দিয়ে ক্যাট ডিমনের উপর অ্যাটাক করে। ক্যাট ডিমনও পাঞ্জা দিয়ে বিঞ্জুর উপর হামলা করতে যায়। বিঞ্জু শট দিয়ে নিজেকে বাঁচায়, এর মধ্যে শিয়াও পালিয়ে যায়। বিঞ্জু আর ক্যাট ডিমনটি শিয়াওর পিছু নেয়। শিয়াও দেখে যে আগে একটি বড় খাদ আর হঠাৎ সেখানে কিছু আলো এক হয়ে ডিমশার্ট ইমোটালের রূপ নেয়। ডিমশার্ট ইমোটাল নিজের শক্তি দিয়ে সবাইকে হিপনোটাইজ করে। সমস্ত ফেইট কার্ড তাকে গ্রিট করে। শিয়াও হিপনোটাইজ হয়ে সেই পাথরটা ডিমশার্ট ইমোটকে দিতে যায়। ক্যাট ডিমন তখন চিৎকার করে শিয়াও বলে ডাকে। শিয়াও নিজের হোশে ফিরে আসে আর পাথরটিকে ধরে নেয়। তখনই ডিমশার্ট রেগে গিয়ে শিয়াওর উপর স্পেল করে তাকে খাদে ফেলে দেয় আর তখনই শিয়াওর কিছু রক্ত সেই পাথরে লেগে যায় আর পাথরটি ফেটে গিয়ে হংইয়ে বেরিয়ে আসে। টাইসেংয়ের রাজ্যের রাজা বুঝতে পারে যে হংইয়ের সিল মুক্ত হয়ে গেছে। হংইয়ে শিয়াওকে নিনগান বলে ডাকে আর বলে, তুমি আমাকে কেন ছেড়ে চলে গিয়েছিলে, তুমি আমার সাথে কেন এমন করেছিলে। আর সেখানেই একটি বিশাল বড় মাছ এসে তাদেরকে বাঁচিয়ে নেয় আর বাঁচিয়ে নিয়ে অন্য একটি দুনিয়ায় নিয়ে যায়। আমরা এখন ডিমশার্ট অমরকে দেখি, সে বলে, হংইয়ে তুমি আমাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে। আর এখানেই আমাদের এই গল্পের প্রথম পার্টটি শেষ হয়। পরবর্তী পার্টের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও যে গল্পটি তোমাদের কেমন লাগলো।